السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون. আমরা একেবারে রমজানের দ্বিতীয় দশকের আমরা শেষের দিকে চলে আসছি। দ্বিতীয় দশ আমাদের অনেকেরই আজকে 19তম রমজান, আবার অনেকেরই 18তম রোজা। তো আমরা বলতে গেলে একেবারে দ্বিতীয় দশকের শেষের দিকে। প্রথম দশক আমাদের কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে আমাদের শেষ দশক আমাদের শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? যে শেষ দশক এত গুরুত্বপূর্ণ দিন আমার সামনে উপস্থিত হচ্ছে, আমি তার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি? আমাদের ইবাদতের গতি, আমার দৌড়ঝাঁপ আরো কতটুকু আমাকে বাড়িয়ে দিতে হবে, সেই লক্ষ্যে আমি কতটুকু ছুটতেছি। একটা জিনিস আপনি দেখেন, আপনি একটা জিনিসের লক্ষ্যে আপনি দৌড়তেছিলেন, যে আমি একটা জিনিসটা লক্ষ্য করে আমি এই জিনিসটা পেতে চাই, সেই জিনিসটার লক্ষ্যে আপনি ছুটতেছিলেন। যখন সেটা আরো কাছে আসতেছে, আপনি যত একটা কাছে আসতেছেন, আপনি নিজের দৌড়ের গতি আরো বাড়িয়ে দিচ্ছেন, যে সেই জিনিসটা যদি আমি অর্জন করতে না পারি, একটা সীমানা পেরিয়ে সেই জিনিসটা অতিক্রম করে যাবে, সীমানার ভিতরে আমাকে জিনিসটা ধরতে হবে, সেই লক্ষ্যে আমাকে বসতে হবে। সেজন্য আপনি কি করেন, আপনি নিজের দৌড়ের গতি আরো বাড়িয়ে দেন সেই লক্ষ্যটা অর্জনের উদ্দেশ্যে। আপনি যখন একটু কাছে যান, তখন জিনিসটা আপনি আরো জাপটে ধরেন, একেবারে আপনি শক্ত করে ধরেন, যেন হাত ছাড়া না হয়। এই যে রমজানের মতো মহিমান্বিত নিয়ামত, রমজানের মতো সৌভাগ্যবান নিয়ামত আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জিনিসটা যদি আমাদের হাত ছাড়া হয়ে যায়, এই রমজানের বারাকা, রমজানের মাগফিরাত, রমজানের সৌভাগ্য যদি আমাদের হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমরা কতই না হতভাগা। আসুন আমরা সংক্ষেপে আজকের এই মেসেজের মধ্যে আজকে আমরা একটু সংক্ষেপে জানি নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে, কিভাবে রমজানের শেষ দশকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করতেন। আজকে কোভিড-19 এই সময়ের মধ্যে, করোনা ভাইরাসের এই সময়ের মধ্যে আমাদের কোনো অজুহাত আমাদের অ্যাকসেপ্টেবল না। যে আমার এই কাজ ছিল, ব্যবসায়ীরা বলতো আগে আমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা, সন্ধ্যা থেকে রাত্রেও আমাদের হিসাব নিকাশের ব্যস্ততা, যারা কাজ করে তারাও বলতো আমরা ব্যস্ত। সর্বস্তরের লোক এক একটা অজুহাত দেখাইতো। এখন আপনার তো কোনো অজুহাত গ্রহণযোগ্য না, দেখুন সব দিক দিয়ে আপনি ফ্রি। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন আল্লাহর দিকে ফেরার জন্য। এই 10 দিন, রমজানের শেষ 10 দিন অনেক অনেক গুরুত্ববহ দিন, অনেক গুরুত্বপূর্ণ রাত, অনেক গুরুত্বপূর্ণ দিন। এই সময়টুকুতে আমরা গুরুত্ব দিই। এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে, এই দিনের মধ্যে আমরা কি করতে পারি? আমরা ইবাদত বন্দেগীর দৌড় আমরা বাড়িয়ে দিতে পারি, আমাদের তিলাওয়াতের দৌড় আমরা বাড়িয়ে দিতে পারি, গতি আমরা বাড়িয়ে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মাধ্যমে ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য ইবাদত করতেন। আমরাও এই ইতিকাফের মাধ্যমে ইবাদত করতে পারি, যার যেভাবে সুযোগ হয় যেখানে, সেভাবে আমরা ইতিকাফের মাধ্যমে ইবাদত করতে পারি। ইতিকাফ যদি না করি, তাহলে অন্য কোনো ঘরের মধ্যে আমরা ইবাদত করতে পারি। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। যে রমজানের শেষ দশকের বেজোর রাত্রগুলোতে আপনি শবে কদর তালাশ করেন, আপনি লাইলাতুল কদর তালাশ করেন। তাহলে আমাদের তো কর্তব্য হচ্ছে 10 দিনেই 10 রাত্রই আমরা ইবাদত করব। যাদের তাও সুযোগ না হয় 10 রাত্র লাগাতার ইবাদত করা, আমরা কমাস কম বেজোর রাত্রগুলো আমরা ইবাদত করব। 21তম রাত, 25তম রাত, 23তম রাত, 27তম রাত এবং 29তম রাত,
এই যে 20 তারিখের রমজান শেষ, আমি 20 তারিখের ইফতার করলাম, তারপর 21তম রাত্র শুরু হয়ে গেছে। এই রাত্রগুলোতে তো আমাকে অবশ্যই ইবাদত করতে হবে। কেমন ইবাদত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে? হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস পাওয়া যায় সহিহ হাদিসের মধ্যে, إذا دخل العشر كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন, নিজের কোমর শক্ত করে বাঁধতেন। এর অর্থ হচ্ছে শক্ত করে বাঁধতেন অর্থ ইবাদতের গতি আরো বাড়িয়ে দিতেন, আরো দৌড়ঝাঁপ শুরু করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য দিনের মধ্যে যদিও একটু বিশ্রাম নিতেন, এই দিনগুলোর মধ্যে শেষ দশের মধ্যে মোটেও বিশ্রাম নিতেন না। এরকম ছিল। শুধু তাই না, আহয়া লাইলাহু, রাত্রিতে ইবাদত করতেন। আই কাযা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজনকেও জাগ্রত করতেন, এদেরকে ওঠাতেন, ইবাদত মগ্ন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন না আমরা এই দিনগুলোকে, আমরা এই 10টা দিন হয়তো আমরা অবহেলায়, আমাদের প্রায় 18-19টা রোজা আমরা অবহেলায় কাটিয়ে দিয়েছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি আমার সময়টা নষ্ট করেছি। কেন আমি সময় নষ্ট করব বলেন তো? না, অবহেলায় আমার সময় নষ্ট করা যাবে না। আসুন এই কোভিড-19 এই সুযোগের মধ্যে আমরা সুযোগটা যেন হাতছাড়া না করি। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা আস-সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন না, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমাকে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহর কাছে তওবা করার জন্য আল্লাহ তাআলা এটা সিগন্যাল দিচ্ছেন। এই মেসেজটা কোভিড-19 এবং করোনা ভাইরাসের মেসেজটা দিচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য, অহেতুক সময় নষ্ট করার জন্য নয়। সেজন্য আমরা নিজেদের লক্ষ্য অর্জন, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদেরকে আরো বেগবান গতিতে, আমাদের গতি, দৌড়ের গতি আরো বাড়িয়ে দিতে হবে, যেন আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারি। আসুন আমরা অবহেলায় নিজের সময় নষ্ট না করি। আসুন আমরা নিজেদের অবহেলায় নিজের এই মূল্যবান সময়, বাকি শেষ দশকের সময়টুকু আমরা ইবাদতের মাধ্যমে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি তিলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি সদকা ইত্যাদি করব, খারাপ কাজ থেকে নিজেকেও বিরত রাখবো, অন্যকেও বিরত রাখার চেষ্টা করব, গুনাহ ছেড়ে দিব। আমাদের যে গুনাহটা সবচেয়ে বেশি হয় রমজানের মধ্যে, আমরা গুনাহ মনে করি না, এটার পরনিন্দা, পরচর্চা করে, আমরা গীবত করে নিজের সময়টা নষ্ট করতে চাই। আসুন আমরা গুনাহ ছেড়ে দিই, পরনিন্দা করা ছেড়ে দিই, আরো যত আছে, মিথ্যা বলা ছেড়ে দিই, সুদ খাওয়া ছেড়ে দিই, হারাম উপার্জন ছেড়ে দিই, এরকম যত গুনাহ আছে ছেড়ে দিই, ইবাদত মগ্ন হই। যাদের সুযোগ হয় আমরা ইতিকাফ করি, ইতিকাফের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ইতিকাফের সুযোগ না হলে আমরা নিজেদের ঘরে আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। আসুন আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে বর্তমান এই করুণ পরিস্থিতিতে, করুণ পরিস্থিতিতে যেখানে আসেন, দেশে বিদেশে যেখানে আসেন না কেন, সকলেরই সুস্বাস্থ্য কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, যারা দেশে বিদেশে দিনের জন্য কষ্ট করতেছেন তাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।